এখানে আসলে বাংলাদেশি পিঠা পাওয়া যায়, জিলাপি পাওয়া যায়, সবকিছু বাংলাদেশে সবকিছুই পাওয়া যায়। এখানে অনেক দাম কম। মিরপুর, কারণ বাজার সেম এরকমের ধরনের একটি বাজার। আমরা অনেক দূরে চলে এসেছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থান সোনাপুর বাজারে পৌঁছে যাব। যদিও সোনাপুর এই এলাকাটা লেবার অধ্যুষিত এলাকা, এখানে সমস্ত লেবাররা বসবাস করেন। আমাদের রেমিটেন্স যোদ্ধারা এখানেই বসবাস করেন এবং তারা এই বাজার থেকে সমস্ত কিছু কেনাকাটা করেন। দেখলে মনে হবে যে গ্রাম্য হাট বা গ্রাম্য বাজার। দর্শক, আমরা মোটামুটি চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত সোনাপুর বাজার। দেখেন প্রচুর লোকজন, লোকজনের ভিড়, দোকানের পরশা। এই যে প্রচুর লোকজন, আমাদের বাঙালি সমস্ত ভাই বোনেরা এখানে বাজার করতে আসে। এই যে এখন আমাদের হুজুররা সব বাজার নিয়ে বসছে। 3 দিন বাজার বসে, শুক্রবার থেকে শুরু হয়, শুক্র শনি রবি। এটা সে বাঙালি বাজার নামে পরিচিত। আসলে প্রচুর বেচা কিনা। এই যে যেটা দুবাইয়ের সোনাপুর বাজার বলে আমরা জানি, এটা দুবাইয়ের মধ্যে পড়েছে। তো এই বাজারটা সেম আমাদের বাংলাদেশের মতো একটা বাজার। বাজারটা মনে হচ্ছে আমাদের ঢাকা শহরের যেমন মিরপুর, কারণ বাজার সেম এরকমের ধরনের একটি বাজার। তো এই বাজারে আমাদের ভালো লাগে যে এখানে আসলে হাজার হাজার বাঙালি এখানে আসা যাওয়া করে। তো সেই জন্য আমরা বাঙালি বাজার বলা হয় এটাকে। এই বাজারে অ্যাকচুয়ালি বিশেষত যেটা এখানে হলো আমাদের লেবারদের আগমন বেশি। এখানে হলো আপনার হাজার হাজার লেবার ক্যাম্প এখানে, ঠিক আছে। তো আমরা আসি দুবাই থেকে, এখান থেকে অনেক দূর থেকে আমরা এই বাজারে আসি। কেন আসি? হ্যাঁ, এই বাজারে আসি এই জন্য যে এখানে আসলে আমাদের খুব ভালো লাগে। আমরা কিন্তু দুবাই থাকি, ঠিক আছে। দুবাই থেকে এখানে আসার উদ্দেশ্যটা একটাই, এখানে আসলে বাংলাদেশি পিঠা পাওয়া যায়, জিলাপি পাওয়া যায়, সবকিছু বাংলাদেশে সবকিছুই পাওয়া যায়। তো এখানে আসলে আমাদের মনটাও ভালো লাগে, ঠিক আছে। যেমন আপনার চনাপুর থেকে সবকিছু পাবেন, আপনি এখানে বাজাপুরি সবকিছু পাবেন। সেই জন্য অ্যাকচুয়ালি আমাদের ভালো লাগে। এখানে আছে হাজার হাজার বাংলাদেশি মানুষ দেখা যায়। এখানে অনেক দাম কম, আমাদের শহরের চেয়ে এখানে দামটাও কম। এখানে আবির মার্কেট থেকে, এখানে একটা মার্কেট আছে দুবাই, আবির মার্কেট থেকে সরাসরি ওনারা নিয়ে আসলে ওনাদের এখানে বাহিরে বসে, যেহেতু বাহিরে বসা থাকাকালীনে তাদের তেমন ভাড়া লাগে না। ভাড়াটা তেমন লাগানো বিধায় আমরা মোটামুটি ভাবে কম টাকা নিতে পারি এখান থেকে। যেমন এখানে আমরা যদি সাপোজ যেটা 10 টাকা কেজি নিব, এটা যদি আমরা মার্কেট থেকে নিই তাহলে 15 টাকা, তো 5 টাকা সেভ হচ্ছে আমাদের। তো এখানে আসলে যখনই আসি, মাঝে মধ্যে এখানে আসলে শাক সবজি অল্প অল্প করে নিয়ে যাই, ভালোই লাগে।